হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমাদের ব্যাঙ্গালুরে কলমি শাকটা খুব একটা পাওয়া যায় না, জানেন তো। আজকে হেল মার্কেটে গেছিলাম, হেল মার্কেট থেকে একটুখানি কলমি শাক এনেছি। ওখানে আবার সব শাক পাওয়া যায়, হিংচে, কলমি, তারপরে কি যেন মানে ওই যে কী বলে ছেঁচি শাক, মানে যে কোনো শাক পাওয়া যায়। তো আমি এক আঁটি কলমি শাক নিলাম আর এক আঁটি ধুলা শাক নিলাম। এই যে লাল শাকও নয়, এগুলোকে ধুলা শাক বলে। আমি জিজ্ঞাসা করলাম এগুলোকে কী শাক বলে গো? বললো ধুলা শাক। তো কলমি শাকটা এনে আমি বেশ ভালো করে কুচিয়ে নিলাম। এবার একটু খুব ভালো করে ধুয়ে নেব। তো কলমি শাকটা শুধু একটু, কলমি শাক রান্না করলে এইটুকু হয়ে যাবে, তাই জন্য ধুলা শাকটাও সঙ্গে মিশিয়ে দেব। ধুলা শাকও তো উপকারী, দেখুন কয়টুকু হয়ে গেছে, বেছে টেছে কাটার পর এইটুকু হয়ে গেছে। আর এই কলমি শাক তো আমরা গ্রামের দিকে দেখেছি, মানে আমাদের বাড়িটারে যখন বিয়ের আগে তখন দেখেছি মাঠে ঘাটে আমাদের দুদিকে দুটো পুকুর ছিল, বিশেষ করে বাড়ির সামনে পুকুরটায় কলমি শাক একদম ভর্তি। পাশে একটা ছোট্ট ডোবা ছিল, তাতেও কলমি শাক। কলমি শাক তো আমাদের মাঠে ঘাটের শাক, কিন্তু মাঠে ঘাটের উপকার হলে কী হবে, এর উপকারিতাটা কিন্তু মারাত্মক। কলমি শাক জানেন তো, হিমোগ্লোবিন আছে প্রচুর কলমি শাকে, আয়রন আছে, যার জন্যে এই শাক রান্না করে খেলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। অ্যানিমিয়া, যাদের রক্তশূন্যতা, তাদের এই রক্তশূন্যতাটা ঠিক হয়ে যায়। কলমি শাক বাচ্চাদের যখন বাচ্চা হয়, ছোট বাচ্চা হয়, তখন মায়েদের দুধের পরিমাণটা বাড়ায়, জানেন কলমি শাক এত ভালো। কলমি শাকে প্রচুর বিটা ক্যারোটিন আছে, জানেন, যেটা ভিটামিন এতে পরিণত হয়। আর ভিটামিন এ তো চোখ ভালো রাখে, রাতকানা রোগ হতে দেয় না। কলমি শাক মারাত্মক ভালো শাক। কলমি শাক হাড় আর দাঁত ভালো রাখে, জানেন, কারণ কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। শিশুদের হাড়ের গঠন মজবুত করে কলমি শাক খেলে। আর বয়স্কদের হাড় যে ক্ষয়ে যায়, ক্যালসিয়ামের অভাব হয়, সেটা রোধ করে এই কলমি শাক। কলমি শাকে প্রচুর পরিমাণে ফাইবার আছে, আঁশ আছে, যেটা কোষ্ঠকাঠিন্য হতে দেয় না, হজম শক্তি ভালো করে, যার জন্যে কলমি শাক আবার লিভারকে খুব ভালো করে, জানেন। গবেষণায় দেখা গেছে কলমি শাক প্রচুর পরিমাণে লিভারকে ভালো করে, আর লিভারে যে ক্ষতিকর পদার্থ আছে না, সেটা বের করে দেয় কলমি শাক। আর তার জন্য জন্ডিস হতে দেয় না। কলমি শাক খাওয়া মারাত্মক ভালো, জন্ডিসের জন্য কলমি শাক খুব ভালো। কলমি শাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, সর্দি কাশি হতে দেয় না। চিন্তা করুন, গ্রামে গঞ্জে হওয়া এই কলমি শাক শহরে তো এখন পাওয়াই যায় না, আমাদের ব্যাঙ্গালোরে তো পাওয়াই যায় না, কিন্তু এই হেল মার্কেটে গিয়ে দেখলাম কলমি শাক প্রচুর রয়েছে, যার জন্যে নিয়েও এলাম। সে তো আপনাদের বললাম। চিন্তা করুন, মাঠে ঘাটে হওয়া এই গাছ মানে তুচ্ছ তাচ্ছিল্য নয়, অনেক অনেক রোগের ওষুধ এই কলমি শাক। আমাদের তো পুকুরে মাঠে ঘাটে হয়ে থাকতো, কিন্তু আমরা তুলতাম না, সত্যিই তুলতাম না। আর আমাদের বাড়িতে খুব একটা শাক টাক রান্নাও হতো না। ওই হয়তো কোনো কোনো সময় একটুখানি ওই লাল শাক বা একটু শৌখিন পালং শাক এরম ধরনের, কলমি শাক হতো না। কিন্তু এখন বুঝতে পারছি, যখন পাই না হাতের কাছে, যে এই শাকটা কী পরিমাণে ভালো, প্রচুর ভালো। তো আমি কি করলাম, বেশ ভালো করে ধুয়ে টুয়ে একটু প্রেশার কুকারে সিটি মেরে নেব আগে। এতটা শাক রান্না করতেও তো অনেক টাইম যাবে, তাই জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে 2-4টে সিটি মেরে নেব। সিটি মারার পর তারপর দেখছি কি বানানো যায়। শুধু কলমি শাক কেন বলছি, সাথে এই যে ধুলা শাক, যেটা আমি এখনই কেটে নিলাম অল্প পরিমাণে, এটারও কিন্তু মারাত্মক উপকারিতা আছে, অসম্ভব উপকারিতা আছে এই ধুলা শাকেরও। এতেও প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, ক্যালসিয়াম আছে, তারপরে ভিটামিন সি আছে, মানে এটাও আয়রনে ভরপুর, জানেন তো। এই শাকও প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, চোখ ভালো রাখে। ধুলা শাক শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে, তার কারণ এতেও এই কলমি শাকের মতো এই শাকেও প্রচুর পরিমাণে আয়রন আছে। ধুলা শাকও আয়রন বাড়াতে সাহায্য করে, তারপরে হাড়ের শক্তি বৃদ্ধি করে, হজম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানে সব কিছুই যা যা কলমি শাকের মধ্যে আছে সব কিছুই ধুলা শাকের মধ্যেও আছে। তো আমি এটা নুন হলুদ দিয়ে 4টে সিটি মেরে নেবো, তাতে কী হবে, রান্নাটার একটু সুবিধে হবে। আমি অন্য কিচ্ছু করব না, একটুখানি ভাজা ভাজা টাইপের করব ভাবছি। আর ধুলা শাক দেখবেন খুব মিষ্টি শাক, লাল শাকের চেয়েও আমার তো মনে হয় ধুলা শাক খেতে অনেক টেস্টি হয়।
সত্যি আমি এটা লক্ষ্য করে দেখেছি যে ধুলা শাক লাল শাকের চেয়েও কিন্তু খুব টেস্টি হয় খেতে। আমাদের বাড়িতে তো ধুলা শাকটা আসতো তবু, আমরা লাল শাক বলতাম এটাকে, পরে শুনেছি এটার নাম নাকি ধুলা শাক। এই ধুলা শাকটা লাল রঙের মতো ওই রকম টকটকে লাল হয় না, দেখবেন একটু হালকা ফ্যাকাশে কালারের ধুলা শাক হয়। আর আগে না, যখন আমরা বিয়ের আগে, আগে মানে বিয়ের আগের কথা বলছি, এসব শাকটা খেতাম না বেশি। সত্যি রান্না হয়তো হতো বাড়িতে, কিন্তু বিশ্বাস করুন এই শাক বেশি খেতাম না, একদমই খেতাম না আর কি যাকে বলে। তো সুতরাং এই কলমি শাকটা তবু খেলেও ধুলা শাক একদম খেতাম না। তো আমার বলতে বলতে শাকটা সিদ্ধ হয়ে গেছে। চলুন এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু সর্ষের তেল দেব অল্প পরিমাণে। শাক তো সিদ্ধ খাওয়াই ভালো, আর এই সব শাক না একটু বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, তারপরেতে একটু সবজি দিলে খেতে আরও টেস্ট হয়, বা একটু মাছের মাথা দিলে। কলমি শাকে অবশ্য মাছের মাথা কেউই দেয় না, আমি বলছি তাই। ধুলা শাকে কিন্তু একটু মানে লাল শাকে চিংড়ি মাছ, একটু পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি, ধুলা শাকটা মন্দ খেতে হয় না। তো আমি একটু রসুন কুচিয়ে দিলাম, একদম সিদ্ধ করে নিয়েছি। এবার দেখবেন একটু যে কোনো শাক একটু সিদ্ধ করে নেবেন, খেতে বেশ টেস্ট হয়। আর জলটা ফেলবো না, সিদ্ধটা জল দিইও নি আর জল ফেলবোও না। তো একটুখানি আমি রসুন ফোড়ন দিলাম, রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়েছি একটুখানি, বেশ সুন্দর গন্ধটা বেরোয় দেখবেন। এই না না সরি, রাঁধুনি নয়, কালো জিরা। রসুন আর কালো জিরা একটু ফোড়ন দিয়েছি, বেশ সুন্দর গন্ধটা হয়। বেশি কালো জিরা দিইনি, অল্প একটু কালো জিরা দিয়েছি, সঙ্গে রসুন। আর এবার এই শাকটা একটু ভাজা করব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে শাক আগে খেতাম না, এখনও আমাদের বাচ্চারাও না অনেক করে বললেও শাক খায় না। তবে আমার মেয়ে আবার একটু শাক ভালোবাসে, কিন্তু সে বেশি খাবে না, ওই অল্প। প্রেশার কুকার থেকে শাকটা আমি ঢেলে দিব এবার, দিয়ে যতক্ষণ না জলটা একদম বেশ শুকিয়ে শুকিয়ে যায় ততক্ষণ আমি এটাকে ভাজা করে নেব। আপনারাও বাড়িতে এইভাবে একবার ভাজা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। এমনি যখন শাক কড়াইতে সিদ্ধ দিয়ে সেই জলটা মরবে, তারপরে জলটা শুকাবে, তারপরে অনেকক্ষণ টাইম লেগে যায়। আর আজকাল যা গ্যাসের সমস্যা, গ্যাসের মানে গ্যাস সিলিন্ডারের বলছি, গ্যাস সিলিন্ডারের যা সমস্যা, তো সুতরাং এইভাবে রান্না করলে কিন্তু টাইমও বেঁচে যায় আর খেতেও অনেক টেস্ট হয়, সত্যিই অনেক টেস্ট হয়। তো আমি বেশ অনেকটাই হয়েছে, কিন্তু এই জলটা শুকাতে শুকাতেই এইটুকু হয়ে যাবে। তো এইটুকু হয়ে যাবে। তো মেনলি আমি আর সুমিতি হয়তো খাবো, মানে আমার বর। ওরা তো একদম মানে ছেলে তো একটুও খাবে না, বললেও ও খাবে না। ওকে যদি বলি একটু খা, ও একটুও খাবে না। আর মেয়ে একটু খেতে পারে হয়তো, তাও বেশি নয়, হয়তো একটুখানি খেলো। আর ওদের খাবার টাইমটাই বা কখন বলুন তো? আজকাল বাচ্চাদের, যে কোনো বাড়ির বাচ্চাদের খাবার টাইমটা বড্ড কম, ভীষণই কম। অনেক অনেক বাচ্চা আছে অবশ্য শাক খেতে ভালোবাসে, কিন্তু আমার বাচ্চারা একটুও শাক খেতে ভালোবাসে না। বোধহয় আমি ছোটোবেলায় ভালোবাসতাম না তো, কিন্তু আমার বর ভালোবাসে। তা এখন আমার খারাপ লাগে না শাক খেতে, খুবই ভালো লাগে। আর নুন আর হলুদটা তো আগেই দিয়ে দিয়েছিলাম, তাই জন্যে আর চিন্তা নেই, এবার শাকটা রান্না হলেই হয়ে যাবে। যে কোনো শাক, যে কোনো শাক নিয়মিত খাওয়ার কোনো বিকল্প নেই। আজকাল তো মানে কি বলবো, খায় না মানুষ, সেই জন্য আজকাল এত অসুখ জানেন। যে কোনো শাক যদি প্রথম পাতে একটু শাক, একটু উচ্ছে ভাজা, কোনো বিকল্প নেই। এই লাল শাকটা মানে ধুলা শাকটা উচ্ছে দিয়েও ভাজা যায়, ভীষণ সুন্দর হয়। উচ্ছে দিয়ে বেগুন দিয়ে এই ধুলা শাকটা ভীষণ ভীষণ সুন্দর হয় খেতে। ধুলা শাকের চচ্চড়িও খেতে ভালো হয়। যাই হোক, আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে, নিচটা হয়ে গেছে মনে হচ্ছে, জলটা শুকিয়ে গিয়ে ধোঁয়া বেরোচ্ছে। যে কোনো শাকেই প্রচুর পরিমাণে ভিটামিন আছে, প্রচুর পরিমাণে। একটু শাক যদি পাতে রাখা যায়, সে তো বললামই, সত্যি খুব ভালো। আর এই শাকটা এবার হয়ে গেছে শাকটা। যাই হোক, এই শাকটা যদি একটু বড়ি গুঁড়ো করে, বড়িটা আমার কাছে নেই, নইলে আমি একটু বড়ি ভেজে গুঁড়ো করে দিয়ে দিলে আরও সুন্দর হতো, ভীষণ সুন্দর হতো। তা অত তদারকি করে আমি আর এখন রান্না করতে পারছি না, খুব তাড়াতাড়ির মাথায় রান্নাটা করলাম। তো যাক, শাক ভাজাটা আমার হয়ে গেছে, অনেকটাই হলো। তো দুদিন হয়ে যাবে, ভাগ করে রেখে দেবো, একটা জায়গাতে রাখবো, অর্ধেকটা গরম করব, অর্ধেকটা গরম করব না, আমার দুদিন হয়ে যাবে শাকটা। তো যাই হোক, শাকটা কিন্তু প্রতিদিন খাবেন এবং বাচ্চাদেরও খাওয়াবেন। আমিও বাচ্চাদের খাওয়ার চেষ্টা করি জানেন, না খেলে কি করব বলুন? আজকালকার দিনে এরম সব বাচ্চারাই হয়েছে, কিছু খেতে চায় না মোটে।
তো যাই হোক, সেই মাছ মাংসর চেয়ে শাক খাওয়া তো অনেক অনেক উপকারী, ভীষণ উপকারী। শাক নিজেরাও খাবেন, বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তাদের শাক খাওয়াটা খুব জরুরি, বিশেষ করে কলমি শাক। কলমি শাক একটুখানি, কলমি শাক জানেন তো, আমি যখন আসামে ছিলাম ওরা কী করতো বলুন তো, ওই ছোটো ছোটো চুনো মাছ আছে না, মোরলা, এরম ধরনের মাছ কিনতো, জিন্দা মাছ, আর তার সঙ্গে যে কোনো শাক দিয়ে, ওরা শাক দিয়ে মাছটাই বেশি ভালো খেত। এটা আমি দেখেছি আসামে। ঢেঁকি শাক, ঢেঁকি শাক তো আসামে থেকেই খাওয়াটা শিখেছি। আমরা ওকে আগে ফ্রান গাছ বলতাম। যে কোনো দেয়ালে টেয়ালে হয়ে থাকতো ফ্রান, ফ্রান শাক। আমরা ওসব কোনো দিন খাইনি, কিন্তু আসামে গিয়ে আমি এই ফ্রান শাকটা খেতে শিখেছি জানেন। শিখেছি মানে কি, মানে কেমন জানি মেটে মেটে গন্ধ, অতটা খেতাম না, কিন্তু তবুও খেয়েছি, মিথ্যে কথা বলবো না, খেয়েছি। আমাদের যে যার বাড়িতে আমরা ভাড়া থাকতাম উনি রান্না করে করে দিতেন ফান শাকটা। তো আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কী শাক, তখন বলেছিল এটা ঢেঁকি শাক। আমি ঢেঁকি শাক, এই যে ঢেঁকি শাক, এই কথাটাও শিখেছি আসামে গিয়ে। তার আগে জানতাম না যে এটার নাম ঢেঁকি শাক। যে কোনো পাহাড়ি অঞ্চলে দেখবেন ঢেঁকি শাকটা খুব প্রচলন আছে, ভীষণ প্রচলন, ওরা খুব খায়। পাহাড়ি লোকেরা ঢেঁকি শাকটা ভীষণ খায়। আর এই কলমি শাক, পালং শাক, এসব দিয়ে ওরা ঝোল খায়। ঢেঁকি শাকটা একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ কষা কষা করে ভাজা করে, শুকনো শুকনো করে, আর এইসব শাকগুলি ওরা ঝোল খায়। তো আসামে খুব শাক দেখেছি। তারপরে বোম্বেতে গিয়ে অতটা শাকটাক খেতাম না, সত্যি কথা বলতে কি অতটা শাকটাক বোম্বেতে গিয়ে খেতাম না, আর সময়ও ছিল না। একা হাতে সংসারে শাক বাছবো, কাটবো, এই দেখুন না আজকেও এনেছি, যেহেতু রান্নার মানুষ আছে, তো ওকে বললাম একটু শাকটা বেছে টেছে দে। আমার আবার না জানেন তো, নিজে যতক্ষণ না হাতে করব ততক্ষণ আমার ভালো লাগে না। আমি একটু নিজে নিজেই সব করতে ভালোবাসি বেশি। তো নিজেই এটা বানিয়েছি আর কি। শাকের তো কোনো বিকল্প নেই, নিজেই আর কি এনে একটু বেছে টেছে, আর বর্ষাকালের শাক একটু বেছেও নিতে হয়। যাই হোক, শাকটা খাবেন।